আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে এই ড্রেসটার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো ইনশাআল্লাহ নতুন বিজনেস স্টার্ট করবে যারা বা যারা উদ্যোক্তা আপুরা আছে তাদের জন্য একটু হেল্পফুল হবে। তো যাই হোক আমি কথা শুরু করি। কথা না বাড়াই আর। আম আমি আপনাদেরকে ১ম এ বলতে চাই যে আমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ নিজের ওপরে নিজের অভিজ্ঞতা থেকে করতে চাচ্ছি। আসলে আমি নিজেও এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। ইভেন আমি এখনো পর্যন্ত এরকম সমস্যার সম্মুখীন হই। সেইজন্য আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা যে যারা নতুন উদ্যোক্তা আপুরা আছেন তারা হয়তো ভয় পাচ্ছেন যে আমি বিজনেস স্টার্ট করতে চাই। মানে ইচ্ছা আছে বাট স্টার্ট করতে পারছেন না। করব, কাল করব, পরশু করব এভাবে আপনাদের লেট হয়ে যাচ্ছে। আমি নিজেও এই কাজটা করেছি। আমি যখন ১ম এ বিজনেসটা স্টার্ট করেছিলাম তখন আমি স্কুলে পড়তাম। তো স্কুলে পড়াকালীন টাইমে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি এই বিষয়ে কিছু করব। তখন আমি স্টার্টও করেছিলাম দেন ড্রেসগুলো সেল না করতে পেরে মানে বুঝতে পারছিলাম না যে কাস্টমার কোথায় থেকে আসবে, কাস্টমার কিভাবে পাবো। তো বিভিন্ন কারণে ভয় পেয়ে গিয়েছিলাম। মানে আমার ইচ্ছাটা ছিল বাট ইচ্ছার শক্তিটা ছিল না। দেন আমাকে এটা বাদ দিতে হয়েছে। আমি আমার আম্মুকে, আমার ভাবিকে, আমার খালামণিদেরকে এইভাবে করে ড্রেসগুলো দিয়ে দিয়েছিলাম। নিজেও একটা নিয়েছিলাম না। যাই হোক, পরবর্তী সময়ে কিন্তু আমি এখন ঠিকই এই বিজনেসটাই করছি। আর ইনশাআল্লাহ সামনে সফলতা আমার জন্য হয়তো অপেক্ষা করছে। আপনাদের দোয়া থাকলে হয়তো আমি আরও দূর পর্যন্ত পৌঁছাতে পারবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি আমার কথাটা বলার কারণ একটাই, আসলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে ভয় সবারই কাজ করে। বাট এই ভয়টাকে যে জয় করতে পারবে সে কিন্তু আসলে সফলতার মুখ দেখতে পাবে। তো আমারও অনেক ভয় লাগতো শুরুতে। বাট এখন যে লাগে না তাও বলব না। আমি এখনও যে সম্পূর্ণ বিজনেসটা শিখে উঠেছি এটাও বলব না। আমিও এখনও পর্যন্ত নতুন, নতুন সমস্যার সম্মুখীন হই আর নতুন, নতুন অভিজ্ঞতা আমার অর্জন হয়। তো এটা কিন্তু উম আ বি বিজনেসে লাভ লস এই ২ টা বিষয় কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এটা একটা ছাড়া আরেকটা কখনোই উপার্জন করতে পারবেন না আপনি। সো লসটাকে ভয় পাবেন না। লস যতবার করবেন ততবারই নিজেকে আরও শক্তিশালী করে ওই বিজনেসটার পিছনে আবার ছুটবেন। যখন দেখবেন যে আপনি নাছোড়বান্দভাবে লেগে পড়েছেন তখন দেখবেন এমনি সফল হবেন। আর এই তো মনের ভিতরে সাহস রাখা লাগবে আর ধৈর্য। ধৈর্যটা হলো এই বিজনেসের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা পুঁজি আরকি আমি বলব। কারণ ধৈর্য ছাড়া এই বিজনেসের সফলতা এতটাও সম্ভব নয়। আমি নিজেও এখনও ধৈর্যহারা হয়ে যাই। ইভেন আমি তো এখনও ভাবছি যেন মানে এসব ঝামেলা আর করব না। এইসব অনেক ঝামেলার কাজ ছেড়ে দিব। এরকম ভাবছি। তো যাই হোক তারপরেও ভালো লাগে, ভালো লাগার কারণে ছাড়তে পারি না। একটা ভালোবাসা কাজ করে আর অনেক আগের ইচ্ছা, সেহেতু ইচ্ছাশক্তিটাও কাজ করে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। তো এখান থেকে আপনাদের বলি যে যারা উদ্যোক্তা আপুরা আছেন তারা ভয় না পেয়ে পিছিয়ে না থেকে সামনে এগিয়ে যান। এক ধাপ এগিয়ে যান। আর দেখবেন প্রকৃতি আপনাকে সহায়তা করলে আপনি এমনি আরও ১০ ধাপ এগিয়ে গিয়েছেন। যখন আপনি নিজেই চেষ্টা করবেন না, আগানোর চেষ্টা করছেন না, তখন কিভাবে স্টার্ট করবেন? বিজনেস কিন্তু কেউ কখনো আপনাকে হাতে ধরে স্টার্ট করিয়ে দিবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি নিজেও আগে ভাবতাম যদি কাউকে পেতাম যে আমি স্টার্ট করব তার সাথে মানে কারো সঙ্গ খুঁজতাম। এটা আসলেই মানে ঠিক না। নিজেরটা নিজেকে নিজের মতো করেই করে নেওয়া ঠিক। আসলে এভাবেই সফলতা স্বাদটা আপনি উপলব্ধি করতে পারবেন। আমি যেহেতু বিজনেসটা স্টার্ট করা খুব বেশি দিন হয়নি, তারপরেও যতটুকু বিজনেস করে ফেলেছি, মাশাআল্লাহ যতগুলো অর্ডারের কাজ করেছি তত মানে আমি এখন খুবই সন্তুষ্ট যে আমি হ্যাঁ, বিজনেসটা করতে পারছি। আর আমার বিজনেসটা স্ট্রংলি দাঁড়িয়ে গেলে আমার আর কি চাই বলুন? তো মানে সবসময় মাথায় এটা রাখবেন যে আপনার লাভ বা লসটা না, সবসময় এটা মাথায় রাখবেন যে বিজনেসটা একদিনের না। আমি বিজনেসটাকে লং লাস্টিং করব। মানে আমি স্থায়িত্ব করতে চাই। তো ব্যবসার স্থায়িত্বটা আগে বৃদ্ধি করুন। তারপরে আপনি লাভ কী করবেন, লস কী করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমি কিছু বলব না। প্রোডাক্টের মূল্য তো আপনি নিজেই নির্ধারণ করবেন। এটাও আপনাকে কেউ নির্ধারণ করে দিতে পারবে না। তো আর আরেকটা মানে কথা আপনাদেরকে বলব যে নিজের বিজনেসের বিষয়ে কখনোই কাউকে ফুল ডিটেইলস জানাবেন না। আসলে এখান থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এইজন্য নিজেরটা নিজের মাঝে রাখবেন, নিজের মতো করে ক্যালকুলেট করবেন, নিজের মতো করে পরিচালনা করবেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আমি যদিও আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, তারপরে দেখছি যে না সময় আর নেই। তো আজকে অনেক বেশি বলে ফেলেছি। ইনশাআল্লাহ সামনের দিনে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।